যে রায়ানো এসে পড়ছে। রায়ান তোমার এইটা বুঝছো বাগার দেওয়ার জন্য আর কি পেঁয়াজ আর রসুনটা দিলাম। এই ভাইটা ডালটা এখন বসায় দিতে আছে। এই যে পেঁয়াজটা এখানে আপনাদের ভাইয়া কিছু আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে স্বাগতম। আজকে আমি রান্নাঘর থেকে শুরু করলাম। এখানে আমি সকালে নাস্তা বানানোর জন্য আসছি। তো শুরুতেই আমি সকালে সবার জন্য রুটি পরোটা করতেছি। আমার এক ছেলে এক মেয়ে আর হাজবেন্ড ও অফিসে গেছে, তো রুটি খায় আর বাচ্চারা পরোটা খায়। এই জন্য আলাদা আলাদা আমাকে নাস্তা বানাইতে হয়। তা প্রতিটা গৃহিণীর কিন্তু সকাল থেকেই মানে রান্নাঘর থেকে শুরু করতে হয়, তাই আমিও রান্নাঘর থেকে শুরু করলাম। তা আমি এখানে পরোটা বানানো শেষ করছি। এই দেখেন পরোটা বানানো শেষ করলাম। এখন এসে আমি চা বসাই দিছি। আর আমার কিছু থালাবাটি জমা আছে বেসিংয়ে, ওগুলো এসে আমি এখন ধোবো। তা আমার সাথেই থাকুন এই ভিডিওটার। আসলে শুরু করলাম তো, দেখি কতটুকু কি পারি আপনাদের সাথে শেয়ার করতে আমার এই ব্লগ ভিডিওটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আর আপনাদের ভালো মন্দ মন্তব্য আমার কমেন্টে জানাবেন। তো এখানে যে চা বসাইছি, এবার দুধ চা হবে, এই জন্য তো আর কি দেরি হবে। দুধ চাটা একটু দেরি হয়, তাড়াতাড়ি হয় না, রং চা তাড়াতাড়ি হয়ে যায়। আমার বাচ্চারা দুধ চা খেতে পছন্দ করে। আর এদিকে পরোটা বানানো শেষ করলাম, পরোটাগুলো এখন রেখে দিই। আর এদিকে আমার সিঙ্কে অনেক থালাবাটি জমা আছে, মানে রাত্রে আসলে পরিষ্কার করা হয় নাই, এখন ওগুলো আমি পরিষ্কার করব। আর এদিকে আমার চাটা হয়ে যাবে। আমার সাথে থাকুন আপু ভাইয়েরা। থালাবাটিগুলো আমি মাজা শেষ, এখন এগুলো ধুয়ে নেব। আসলে থালাবাটি ধোয়াটা একটা ঝামেলা। সাথের কাজ যদি যখন না করে, একটু সাথে সাথে যদি না করে তাহলে অনেক ঝামেলা পড়তে দেরি হয় পরে। কিন্তু একটু আইসেমির কারণে সমস্যার কাজ অনেক পিছিয়ে যাওয়া লাগে। রাত্রে একটু আইসেমি করছি, মানে খাওয়া দাওয়ার পর আর ধুই নাই, এইভাবেই রাখছি। এই জন্যই আজকে আমার এই অবস্থা। তাহলে তাড়াতাড়ি করে সকালবেলা নাস্তার কাজটা শেষ হয়ে যেত। এখন নাস্তার পর্ব শেষ করে দুপুরের জন্য তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ একটার আগে আমার রান্না করা লাগে। রায়নের আপু 1টা বাজে খাইতে আসে, এই জন্য আমার 1টা বাজে সব কিছু কমপ্লিট করা লাগে একটার আগে। আপু ভাইয়ারা, আপনারা একটা লাইক দিতে কিছু ভুলবেন না। আপনার একটা লাইক আরও আমার কাছে আপুর কাছে ভিডিওটা পৌঁছাইতে সাহায্য করবে, তাই অবশ্যই মনে করে কিন্তু একটা লাইক দিবেন। এই দেখেন থালাবাটি ধোয়া শেষ। আপনাদের সাথে তো অল্পতেই শেয়ার করলাম, কিন্তু এগুলো পরিষ্কার করতে একটু সময় লাগছে। এখন হচ্ছে আমি চাটা বানাবো, আটা লাগিয়ে রয়েছি। চাটা ছেঁকে দেবো।
এই যে আমার মেয়ে নাস্তার টেবিলে আইয়ে পড়ছে, এখন হচ্ছে চাটা ঢাইলা লই। নাও পরোটা নাও, পরোটা দিয়ে শুরু করো। রায়ান কো, রায়ান, রায়ান আসো। এই যে রায়ানও এসে পড়ছে। রায়ান তোমার এইটা বুঝছো, দাও তোমার পাশে একটা প্লেট এই ছোট, এই নাও, এখান থেকে পরোটা নাও, যেটা ভাল লাগে ওইটাই নাও। পানি তো খাও নাই, পানি এনে দেবো। আচ্ছা, এদিকে তাকাও দুইজন। আচ্ছা, ওটা পরোটা চা খাইতে খুব পছন্দ করে। খাওয়া দাওয়া করে পড়তে বাবা, হ্যাঁ আমি ঘরে কাজ করবো, তোমরা পড়তে বাবা। সবাই নাস্তা দিয়ে সকালের এখন আমি শুরু করতে আসি। আর পরোটা দিয়ে দুধ চা খেতে আমার খুব ভালো লাগে। এরকম কে কে খান পছন্দ করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আমার এই রুমের হচ্ছে কালারগুলো টিয়া কালার, এই জন্য লাইট জানানো নাই। এই রুমের সামনের রুমে কোনো বাহিরের কোনো আর কি আলো পড়ে না, এই জন্য লাইটের আলোতে এরকম আসে। এখন হচ্ছে ডাল তো বসাই দিলাম, এখন দেখি কি সবজি আছে, এগুলোই আছে। উস্তা ভাজি করবো আর ডাল, এই আজকে চলবে। এখানে এসে যাইয়া উস্তা কাইটে নিলাম, উস্তাটা ধুয়ে লই। উস্তার ভিতরে আলু দিছি, আলু না দিলে ভালো লাগে না, পোলা পানে খাবে তো এই জন্য আর কি আলুটা দিলাম। বাহিরেও একটু ছিড়া ছিড়া বৃষ্টি পড়তেছে, বেশ ভালোই টিপ টিপ বৃষ্টি আর কি, ওরকম ঝড় ঝড় করে নামতেছে না, মানে ছিড়া ছিড়া বৃষ্টি নামতেছে। ওইদিকে ডাউল হয়ে গেছে, এখন করলা ভাজি বসানো, এই জন্য ডাউলটারে আগে বাগার দিয়ে লই নাই। পেঁয়াজ রসুন দিয়া আসলে আজকে একেবারে হালকা পাতলা খাবার, তেমন কোনো ভালো খাবার না আর কি, কিন্তু এটাই ভালো, কারণ মাছ রান্না করলে খায় না। তো চিন্তা করলাম যে আজকে শুধু করলা ভাজি আর ডাউলটাই করবো। তো এখানে হয়েছে যাইয়া ডাউল বাগার দেওয়ার জন্য আর কি পেঁয়াজ আর রসুনটা দিলাম, এই ভাইরা ডাউলটা বাগার দিব। আর আসলে বাচ্চারা না ওই কি হয় জানেন, মাছ টাছ রান্না করি, আমার ছেলে মেয়ে মাছ তো খেতেই চায় না, মেয়েটা যে আখিনো রয়েছে যাইয়া একটু মাছ টাছ মাঝে মধ্যে একটু খায় যদি ওর পছন্দ হয়, আর নাইলে মুরগি খাবে, আর নাইলে ডিম ভাজা। ছেলে যত মাছ রান্না করি বা ভালো একটা কিছু রান্না করি, ডিম ভাজা। আসলে ওদেরও তো সবজি খাওয়া উচিত, আসলে বাচ্চাদের একটু সবজি ভাত ঝোল আলা তরকারি এটা কিন্তু খাওয়া উচিত, কিন্তু খাইতেই চায় না, খাওয়াতে বড় মুশকিল। আমি মনে করি এরকম প্রতি বাচ্চা এরকম করে, সব বাচ্চা আবার করে না, দু একটা বাচ্চারা লক্ষ্মী মতো খেয়ে নেয় অনেক সুন্দর করে,
ভালো লাগে। এখন হয়েছে তাইয়া উস্তা ভাজি বসায় দেবো। আপু ভাইয়ারা আমার ভিডিওটার সাথেই থাকেন, দেখতে পারবেন। আসলে জানি না আপনাদের কতটুকু ভালো লাগছে, অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আর একটু হালকা লাল করবো। আসলে একটু পেঁয়াজ ভাজাটা একটু হালকা লাল করলে ভালো লাগে, আবার একবারে বাগার দেওয়ার পর যদি সাদা হয়ে যায় তাহলে আমার কেমন যেন একটু ভালো লাগে না। মানে বাগার দেওয়ার পরও যেন একটু ব্রাউন কালার লালচে কালার থাকে তাহলে ভালো লাগে, এই জন্য একটু ভাজা ভাজা করতেছি আর কি। আর এই যে হয়ে গেছে, এইটাই ডাউলে দিলে একবারে ঠিক মতো কালার আসবে। এখন সময় করে এটা পাওয়া যায় না। ডালটা বাগার দিলাম। আজকে রান্না করতে বেশি সময় লাগবে না, আমি নাস্তা শেষ করেই রান্নাঘরে ঢুকছি কাজ করার জন্য। রান্নাঘরে কাজ করে ঘরে একটু গোছানি কাজ করব, তারপর আমার একটু কাজ আছে সেলাই মেশিনের। আমার ডালটা কিন্তু হয়ে গেছে, এখন একটা বলক উঠামো, বেশি না, 4-5 দিয়ে ইয়ে হয়ে গেছে, ওগুলো মুছবো। এখন হচ্ছে উস্তা ভাজিটা বসাবো। আসলে উস্তা ভাজিতে একটু পেঁয়াজ বেশি লাগে, আমার লাগে। আমি হয়েছে যে কোনো ভাজিতে কন আগে মরিচটা কাটি না, এইভাবে কেচি দিয়ে আর কি কাটি। কেটে এখন এই যে উস্তা ভাজির সাথে দিয়ে দেবো। এদিক দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আপনাদের সাথে খুবই সাধারণ রান্না বান্না শেয়ার করতেছি ভাই, আমি অত বড়লোক না যে দামি দামি রান্না আপনাদের মাঝে শেয়ার করব। খুবই আমি সাধারণ ঘরের একজন বউ, মধ্যবিত্ত বললে ভুল হবে, নিম্ন মধ্যবিত্ত আর কি। যখন যা সাদা মাটা যা খাবার খাই তাই শেয়ার করতে পারবো। আপনার ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন। তো আমার উস্তা ভাজি এখন বসায় দিতে আছে। এই যে পেঁয়াজটা আর কি ভাজা হয়েছে, এখন আর কি আমি উস্তা দিয়ে দিলাম। আর পাশের চুলায় আমি এসে ভাত বসায় দেবো। চাল নামাইছি, এখন হালকা হলুদ একটু লবণ দিয়ে দেবো। আসলে আমার মার হাতের উস্তাটা দিয়ে এত ভালো লাগে, একটুকু তিতা লাগে না। যে কোনো তিতা যুক্ত উস্তা বা করল্লা ভাজি কন, উস্তা ভাজি কন, মা এত সুন্দরভাবে ভাজিটা করে, আমাদের ফ্যামিলির সবাই পছন্দ করে, আমাদের পরিবারের সবাই এই ভাজিটা পছন্দ করে। আসলে মার মতো করার চেষ্টা করি, জানি না কতটুকু পারি, তা আলহামদুলিল্লাহ আমার পরিবারেরও আমার এই ভাজিটা খেতে ওরা পছন্দ করে। আমার ভাইয়াও খুব পছন্দ করে এরকমের ভাজি খেতে। এখন হয়েছে আস্তে আমি জাল দেবো, এটা আস্তে জালে ভাজবো, বেশি তাড়াহুড়ো করা যাবে না ভাজিতে। হওয়ার পর আপনাদের দেখাবো। এখানে আপনাদের ভাইয়া কিছু ডিম এনে রাখছিল রাত্রের বেলা, তো পরিষ্কার করা হয় নাই বলে ফ্রিজেও রাখি নাই। এখন হচ্ছে ডিম পরিষ্কার করে রাখবো। আমি সবসময় ডিম আনার পরে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে রাখি, কারণ ডিমে অনেক ময়লা থাকে। এই দেখেন, এভাবে রাখা ঠিক না। অনেকে কিন্তু দেখছি আমি রাখে, মানে নিজের চোখে, ভিডিওতে না কারো আগে এমনি। আসলে ডিম হয়েছে দেয়া এমন একটা জিনিস, এটা তো এখন একটু ভিম লিকুইড দিয়ে লইলে
এই যে ডিমগুলো একটু সাবধানে পরিষ্কার করা লাগে। আমি এখানে ঝুড়িতে রাখতেছি একটা একটা ডিম। সবসময় এইভাবে পরিষ্কার করে রাখা ভালো। পরিষ্কার করে রাখতেছি। বাইরে কিন্তু এখনো ঝিরিঝিরি বৃষ্টি পড়ে। এই বৃষ্টিতে বেশি আরো গরম লাগে। তার চাইতে বরং যদি মনে করেন যে বেশি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু ভালো হয়। ঝরঝর করে কতক্ষণ পড়বে আমাদের ভালো লাগে। ঝিপ ঝিপ করে মনে করেন টিপটিপানি বৃষ্টি একেবারে মানে হাঁটা চলাও রাস্তাঘাটে একেবারে ব্যস্তম হয়ে যায়। সবগুলো ডিমই আমি কিন্তু খোসা মজা করছি আর কি। এখন এই যে ঝুড়িতে নিয়ে এভাবে এখন রেখে দিব। তো আমার এই রুম রয়েছে যে আমার মেয়ে ঘুষাইছে, আমার আশা লাগে নাই। ও এই যে বাহিরে জানলাটা খুলে দিলে অনেক আলো, এখানে কিন্তু কোনো লাইট জ্বালাই নেই, তারপরে দেখছেন কত সুন্দর আলো। তো মাশাআল্লাহ যা গুছাইছে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর। আর পড়ার টেবিল। এখন আমি হয়েছে রুমে একটু ঝাড়ু দেব, রুমটা ঝাড়ু দিলেই হয়ে যাবে। ওদিক দিয়ে ভাজি তরকারি এসব হইতে থাকবে, তাই আপনাদের লাগে একটু শেয়ার করে নিলাম। তো আমি এখন রুম ঝাড়ু দেব। আসলে ঢাকা শহরে সবকিছু তার মন মতো হয় না। রুমগুলা আরো যদি একটু বড় করতো তাহলে একটু মাল জিনিস ধুইয়া শান্তি পাইতাম। পড়ার টেবিল এটা রায়ান পরে, এখন 10টার সময় একটু উঠাইলাম। এই দেখেন বাহিরের অবস্থা। এই যে আমাদের এখানে পাশে ছাদ, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, ভিজাও তাইতেছে সব, আকাশে ডাকতেছে, গর্জনি দিতে আছে। তো আমি ঝাড়ু দিয়া শেষ করি। এই দেখেন করলা ভাজি হয়ে গেছে। আর ওদিক দিয়ে আমি সব কাজ করছি, ঘর ঝাড়ু দিছি, ঘর মুছলাম। দেখছেন ভাজিটা কত ঝুরঝুরা হয়েছে। এই ভাজিটা খাইতে অনেক টেস্ট লাগবে, একটুকু তিতা লাগবে না। আমার বাচ্চারা সবাই খেতে পারবে। করলা ভাজি তিতার জন্য খেতে চায় না, এইভাবে ভাজি করলে